হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের কিভাবে আমরা একটি ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারি সেই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি পোস্টার কিভাবে ডিজাইন করতে হয় সে বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল পর্বটি। তো বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমাদের ফটোশপে একটি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য আমাদের প্রথম যে কাজটি রয়েছে সেই কাজটি হচ্ছে আমাদের এই ধরনের যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আমাদের গুগল থেকে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই ছবিগুলো গুগলে সার্চ দিলে ইসলামিক যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এই ধরনের কিছু আপনারা ছবিগুলো কালেকশন করে নেবেন গুগল থেকে ডাউনলোড করে, এবং এই ব্যাকগ্রাউন্ড যে রয়েছে এবং একটি পিএনজি ছবি নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার যে ব্যক্তির ছবি সেই ছবিটা অবশ্যই পিএনজি রাখলে সব থেকে ভালো হয়। তো অবশ্যই পিএনজি ছবিগুলো নেবেন এবং ব্যাকগ্রাউন্ডগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনার ছবিগুলো। তো ছবিগুলো নেওয়ার পরে আমাদের ফটোশপে আসতে হবে। ফটোশপে আসার পরে আমরা কি করব, এখান থেকে নিউয়ে আসব। নিউ থেকে আমাদের একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। অবশ্যই ডকুমেন্টের সাইজ দিতে হবে উইথ 15 এবং হাইট দিতে হবে 23 এবং রেজুলেশন অবশ্যই আপনি 300 রাখতে পারেন অথবা 72 রাখতে পারেন। তো কালার মোড থাকবে RGB। কালার মোডটা আমরা যদি প্রিন্টের জন্য দিই তাহলে CMYK দেব, এবং যদি আমাদের বিভিন্ন ওয়েবসাইটে যদি শুধু আমরা পোস্ট করার জন্য পোস্টারটা ডিজাইন করে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, RGB কালার দিতে হবে। তো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখলাম। তো হোয়াইট রাখার পরে আমাদের এখানে কি করতে হবে, ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে আমাদের ডকুমেন্টের সাইজ যে রয়েছে সেই ডকুমেন্টের সাইজ অনুপাতে আমাদের একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের নির্দিষ্ট যে আমাদের ছবিগুলো ডাউনলোড করা রয়েছে সেই ছবিগুলো ব্যবহার করে আমরা কি করব, এখানে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ওপেনে যাব। ওপেন থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে আমাদের এখান থেকে সম্পূর্ণ একটি একটি করে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে সেখানে রাখবো। তো আমরা প্রথমে কালার ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তো এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমরা এখান থেকে যাব। এখান থেকে যাওয়ার পরে আমরা জাস্ট কালার ব্যাকগ্রাউন্ডটা এখানে ড্রাগ করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে শিফট বাটন প্রেস করে ধরে আমরা রোটেট করব, এবং রোটেট করার পরে আমরা এটাকে একটু শিফট বাটন প্রেস করে ধরে যদি চাই এখান থেকে আমরা একদম বড় করে দেব। তো বড় করে দেওয়ার পরে আমরা এখান থেকে একদম এদিকে আমরা একটু নিয়ে আসি, জাস্ট এদিকে আমরা নিয়ে আসি। তো এদিকে নিয়ে আসার পরে আমাদের জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে এটা কি হয়ে যাবে, বসে যাবে। তো বসে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, পরবর্তীতে আমরা ওপেনে যাব। ওপেন থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটি রয়েছে, তো আমাদের এখান থেকে আরেকটি ছবি আমরা ওপেন করব। এই ছবিটা ওপেন করব। এই ছবিটা ওপেন করার পর আমরা এখান থেকে ছবিটা নেওয়ার চেষ্টা করব। এখান থেকে নেওয়ার পর আমরা এটাকেও একটু কি করব, আমরা শিফট অল্টার বাটন প্রেস করে ধরে আমরা একটু বড় করে নিব। ছবিটাকে একটু বড় করে নিয়ে জাস্ট আমরা উপরের দিকে রাখবো। রাখার পরে আমরা এখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা ছবিটিকে এখান থেকে আমরা ওকে রিমুভ করে দিতে পারি অথবা মার্কস করতে পারি। আমরা ছবিটাকে মার্কস করে দেই। তো এখান থেকে ব্রাশ নিব। ব্রাশ নেওয়ার পরে আমাদের সফট, এখান থেকে সফট হার্ডনেসটা 17 এবং সাইজটা আমরা একটু বড় রাখার চেষ্টা করলাম। এখান থেকে আরেকটু বড় করি। তো এখান থেকে আরেকটু বড় করার চেষ্টা করি, অথবা কিবোর্ডের আমরা কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করেও আমরা এটা বড় করতে পারি। তো এখান থেকে এভাবে ধরে আমরা কি করব, এটা রিমুভ করে দেব। এখান থেকে আমরা রিমুভ করে দেই। বাস, এটা হালকা, বাস, ওকে। তো এখান থেকে আমাদের এটা রিমুভ করা হয়ে গেল একটা ছবি। এবং দ্বিতীয় যে ছবিটাই রয়েছে আমরা এখান থেকে পরবর্তী ছবিটা আমরা নিয়ে আসবো। এখান থেকে আমরা যে আলপনা ইয়ে রয়েছে মিনারটা, সেই মিনারের ছবিটা আমরা এখান থেকে নেই। আমরা সিলেকশন টুলটা দিয়ে ধরে ড্রাগ করে ধরে আমরা এখানে ছবিটা ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর আমরা কি করব, এটাকে আবার আমরা পুনরায় একটু বড় করে নিব। ছবিটাকে একটু বড় করে নিব। তো বড় করে নিয়ে আমরা এই কর্নার দিকে এটা একটু রাখি, এটা এভাবে একটু রাখার চেষ্টা করি।
বাস ওকে, এখান থেকে এটা রাখার চেষ্টা করলাম। এবং এখান থেকে আমরা কি করব, ছবিটাকে আবার ক্লিপিং মার্কস করে নিব। ক্লিপিং মার্কস করে এখান থেকে ব্রাশ নিব, ব্রাশ নিয়ে আমরা এটা ব্রাশ করতে থাকবো। তো সুন্দরভাবে এটা আমরা ব্রাশ করতে থাকবো এখান থেকে, যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়। এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়। তো মোটামুটি কিন্তু আমাদের আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হচ্ছে। তো এখন কি করব, আমাদের লাস্ট যে ছবিটা রয়েছে, লাস্ট ছবিটা আমরা ওপেন করব এখান থেকে, একটি মিনারের ছবি। তো মিনারের ছবিটা আমরা এখান থেকে সিলেকশন টুল দিয়ে ধরে, আমরা ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পরে আমরা এটাকে শিফট বাটন প্রেস করে ধরে আমরা একটু বড় করে নিব, ওই ছবিটা একটু বড় করে নিয়ে একদম একদম ফিক্সড করে বসিয়ে দিব। এখান থেকে ফিক্সড করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আবার এটাকে আমরা ক্লিপিং মার্কস করব। এখান থেকে ক্লিপিং মার্কস করে আমাদের ব্রাশে যাব, ব্রাশ থেকে আমরা এখান থেকে ব্রাশ করে নিব, যাতে করে আমাদের ছবিটা কি হয়, এটা ম্যাচিং হয়ে যায়, জাস্ট এখান থেকে ম্যাচিং হয়ে যায়। তো এখানে কিন্তু আমাদের টোটালি ছবিটা কিন্তু কি হয়ে গেছে, বসে গেছে। বসে দেওয়ার পরে আমরা এখান থেকে যে কাজটি করব, সেই কাজটি হচ্ছে আমাদের ছবিটা আমরা ওপেন করব। তো আমাদের এখানে যে ব্যক্তির আমরা ছবি ব্যবহার করতে চাই, সেই ব্যক্তির ছবিটা আমরা কি করব, এখান থেকে আমরা ওপেনে যাব। ওপেন থেকে আমরা ওই ব্যক্তির ছবিটা, অবশ্যই ছবিটা কি করবেন, শুরুতে আপনি পিএনজি করে নেবেন, এবং পিএনজি করে নিলে আপনার ছবিটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা যেন না থাকে। তো অবশ্যই এদিকে একটু খেয়াল রাখবেন। তারপরে কি করবেন, আপনি যদি চান ছবিটা একটু এডিট করার জন্য, তাহলে ইমেজে আসবেন, ইমেজ থেকে অ্যাডজাস্ট আসার পরে ব্রাইটনেস যে অপশনগুলো রয়েছে, একটু ব্রাইটনেসটা বাড়াবেন, কন্ট্রাস্টটা একটু বাড়ানোর চেষ্টা করবেন। তারপরে কন্ট্রোল এল দিবেন। কন্ট্রোল এল দেওয়ার পরে ছবিটাকে একটু হালকা একটু আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ছবিটা আপনার স্পষ্ট দেখা যায়। এবং কন্ট্রোল সি প্রেস করবেন, কন্ট্রোল বি প্রেস করে আপনি এখান থেকে চাইলে একটু কালারটা একটু করতে, মিড টোনস, এখানে হাইলাইট যে অপশনটা, হাইলাইটটা আপনি একটু করে দিতে পারেন। তারপরে এখান থেকে আমরা একটু যদি এখানে একটু একটা ভাব নিয়ে আসি, এখান থেকে একটু কালার কারেকশনের যে বিষয়টা রয়েছে, কালার কারেকশনটা আপনারা করে নেবেন। এবং কন্ট্রোল যদি আপনারা এম প্রেস করেন, তাহলে এখানে কার্ভস যে অপশনটি আছে, সেখান থেকে আপনারা ব্লু অপশনটি সিলেক্ট করে নেবেন। ব্লু অপশনটি সিলেক্ট করে নিয়ে জাস্ট এখান থেকে একটু আপনারা উঠিয়ে দিবেন, হালকা হালকা একটু উঠিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে ছবিটা একটু দেখেন, আগের থেকে অনেকটু এডিট উজ্জ্বল হবে ছবিটা। তো হওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা কি করব, ছবিটাকে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে ছবিটা বসানোর পরে আমরা এখান থেকে একটু ধরেন আমরা এতটুকু রাখলাম, এতটুকু রাখার পরে আমরা এখান থেকে বাস এতটুকু রাখলাম, জাস্ট এখানে ছবিটা আমরা বসে নিব। বসে নেওয়ার পরে ছবিটাকেও আমরা কি করতে পারি, এখান থেকে মার্কস করে নিতে পারি। তো মার্কস করে নিলে ছবিটা কি হবে, আমাদের একদম ম্যাচিং হয়ে যাবে। যেমন এখান থেকে আমরা একদম ম্যাচিং করে দেই, ছবিটা একদম ম্যাচিং করে দিলাম। তো আমাদের এখান থেকে ছবিটা ম্যাচিং করে দেওয়ার পরে ছবিটা সুন্দরভাবে এখানে বসে গেছে। তো বসে যাওয়ার পরে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কি করতে হবে, সেভ করে নিতে হবে। আমরা এগুলো আমাদের দরকার নেই এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটার সাথে আমাদের ছবিটা অ্যাটাচ করার পরে আমরা ইলাস্ট্রেটরে এখন কাজ করব। তো ইলাস্ট্রেটরে আমরা এখন যাব, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন সেভ করে নিই। ফাইলে যাব, ফাইল থেকে আমাদের এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এখানে আসবো। আসার পরে জেপিজি অপশনটি আমরা এখান থেকে রান করে রাখবো। রাখার পরে আমরা সেভ বাটনে ক্লিক করব। ডেস্কটপ দেওয়ার পরে আমাদের পোস্টার ব্যাকগ্রাউন্ড, এটা আমরা লিখে দিলাম, পোস্টার ব্যাকগ্রাউন্ড, এটা আমরা লিখলাম। পোস্টার ব্যাকগ্রাউন্ড লিখে আমরা ডেস্কটপে সেভ করে রাখবো। তো এখানে আমাদের মোটামুটি ফটোশপে আমাদের এটা সেভ হয়ে গেছে। তো দেখেন আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু আমাদের এই ফটোশপে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তো এটা ছিল আমাদের এখানে যে মূলত যে কাজটি, সেই কাজটি আমাদের এখানে অলরেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের যে কাজ, সেটা হচ্ছে আমাদের টেক্সট বসানো, এবং টেক্সটটা আমরা আমাদের ইলাস্ট্রেটরে কাজ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের ইলাস্ট্রেটরে আমরা ঠিক সেম অনুযায়ী আমাদের যে 15-23 যে একটি সাইজ রয়েছে,
এই 15:23 সাইজ অনুপাতে আমাদের কিন্তু একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমরা অবশ্যই এই ডকুমেন্ট ক্রিয়েটটি আমরা পারবো। আমাদের ফাইল মেনুতে আসতে হবে, ফাইল মেনুতে আসার পরে নিউতে আসবো, নিউতে আসার পরে এখান থেকে অবশ্যই আপনাকে ইঞ্চি নিতে হবে। ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে আপনার উইথ 15 এবং হাইট দিতে হবে 23 দেওয়ার পরে আপনি অবশ্যই এখান থেকে 8 GB করে নেবেন। কারণ 8 GB এজন্যই করবেন যে আপনার এটা 8 GB যদি না করেন তাহলে কিন্তু আপনার রেজুলেশনটা ভালো আসবে না। আর সিএমওয়াইকে যদি আপনি করেন সেটা হচ্ছে আপনার যদি প্রিন্ট করেন সেই ক্ষেত্রে আপনি সিএমওয়াইকে করবেন, এবং যদি আপনি পোস্ট করার জন্য ফেসবুকে পোস্ট করার জন্য বা বিভিন্ন জায়গায় পোস্ট করার জন্য তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটাকে 8 GB মোডে নিয়ে নেবেন। তো নেওয়ার পরে আপনি এখান থেকে ক্রিয়েট বাটনে প্রেস করে আপনি এখান থেকে ক্রিয়েট করে নেবেন। তো ক্রিয়েট করে নিলে তাহলে এখানে আপনার ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে যে টেক্সটগুলো রয়েছে, আমি এই টেক্সটগুলো একটু কপি করে আমি এখানে রাখার চেষ্টা করি। তো এখানে আমি এই টেক্সটগুলো রাখার চেষ্টা করলাম। রাখার চেষ্টা করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার আমাদের এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়েছিল সেই এই ব্যাকগ্রাউন্ডটা কী করবো আমরা এখানে প্লেস করব। তো প্লেস করার জন্য শিফট কন্ট্রোল পি অথবা এই প্লেস বাটনে প্রেস করে আমরা এখান থেকে প্লেস বাটনে যদি ক্লিক করি জাস্ট এইখান থেকে ড্রাগ করে ধরে আমরা যদি এখানে এইভাবে ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের কী হয়ে গেল, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আপনার প্লেস হয়ে যাবে। তো এখান থেকে প্লেস হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করব যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নাড়াচাড়া না করতে পারে, সেজন্য আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম। তো লক করে দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই আপনার প্রয়োজনীয় টেক্সটগুলো আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পরে যে কাজটি আপনাকে করতে হবে সেই কাজটি হচ্ছে যে আপনার এখানে এখন আছে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমি এই লেখাগুলো তো অবশ্যই লিখতে পারবো, কিন্তু এখানে আমার যে ক্যালিগ্রাফি, এই ক্যালিগ্রাফিটা আমি কোথায় পেতে পারি? তো ক্যালিগ্রাফি আমরা বিভিন্ন আমাদের যে ওয়েবসাইট রয়েছে, একটি ওয়েবসাইটে পিএনজি ট্রি, এই অপশনে গিয়ে আপনি যে কোনো একটি পিএনজি ডাউনলোড করে নিতে পারবেন আপনার জিমেইল দিয়ে লগ ইন করে। তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি যেটা ফ্রি সেটা আপনি ডাউনলোড করতে পারবেন, এছাড়া নয়। তো আরেকটি অপশন রয়েছে, আমরা চাইলে গুগল থেকে আমরা কিন্তু এগুলো ডাউনলোড করে নিতে পারি। গুগল থেকেও চাইলে আমরা ডাউনলোড করে কাজ করতে পারবো। এই ধরনের ক্যালিগ্রাফি আমরা গুগল থেকে ডাউনলোড করে বিভিন্নভাবে আমরা কাজ করতে পারি। তো এখন আমি যদি আমরা এখান থেকে ওপেন করি, ওপেন করার পর আমরা যদি একটু ডেস্কটপে অথবা ডাউনলোডে আসি, ডাউনলোডে আসার পর আমি মাত্র একটি এখান থেকে আমরা পিএনজি ট্রি থেকে আমি একটি ডাউনলোড করার চেষ্টা করলাম। তো ডাউনলোড করে দেখেন এখানে কিন্তু আমার মূলত খুব চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু একটি আমার এখান থেকে পিএনজি চলে আসছে। ঈদ মোবারক, খুব সুন্দর দেখাচ্ছে ঈদ মোবারকটা। তো অবশ্যই আমরা এখানে নিয়ে আসার পরে আমরা এই ক্যালিগ্রাফিটা আমরা এদিকে রাখতে পারি। তো আপনি খুব সহজে এই ক্যালিগ্রাফিগুলো কালেকশন করতে পারবেন। তো আমি এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এই লেখাটা আমরা যদি এখানে একটু বসিয়ে দেই, এখান থেকে আমরা একটু বসিয়ে দিলাম, এবং এই ধরনের সমস্ত লেখাগুলো আমি একটু ফন্টে রাখার চেষ্টা করি। তো এটা রাখার পরে আমরা এখান থেকে মিডল সেন্টার করে দিলাম যাতে করে মিডল বরাবর এটা মিল থাকে। তো থাকার পরে আমাদের এখানে যে দ্বিতীয় লেখাটি রয়েছে সেটা হচ্ছে শুভেচ্ছা লেখা, আমরা যে কোনো একটি জায়গায় এখানে রাখতে পারি। এখানে আমরা এটা রেখে দিলাম, এই লেখাটা ঈদ উল ফিতরের শুভেচ্ছা, এবং এখান থেকে আমাদের ঈদ মোবারক যে লেখাটা রয়েছে সেই লেখাটা আমরা এখান থেকে এইদিকে আমরা একটু রাখি। জাস্ট আমি আপনাদের এটা দেখাচ্ছি যে এই লেখাগুলো আপনারা এইভাবে ঠিক সুন্দরভাবে গুছিয়ে নেবেন। গুছিয়ে নেওয়ার পরে আপনারা জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডে এই লেখাগুলো বসিয়ে দিবেন। তো বসানোর পরে আপনি এখান থেকে যে কাজটা করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে আপনি চমৎকারভাবে এখানে বসিয়ে দিবেন। ঈদ মোবারক চমৎকারভাবে বসিয়ে দিলেন, তাহলে আপনার এটা সুন্দরভাবে বসে যাবে। বসে যাওয়ার পরে আপনি এখান থেকে একটি কাজ করে নেবেন, সেটা হচ্ছে আপনারা অবশ্যই এখানে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি চাই, যেমন ধরেন এখানে একটি রেক্টেঙ্গেল আমরা নেই, এখানে সিম্বল করে একটি আমরা রেক্টেঙ্গেল নেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমরা এখান থেকে একটি কালার ব্যবহার করতে পারি, যেমন ব্লু কালার, একদম ডার্ক ব্লু ব্যবহার করতে পারি। তো আমরা এখানে ডার্ক ব্যবহার করলাম না। তো এখান থেকে আমি অ্যাট অ্যাঙ্কর পয়েন্টে যাব, এখান থেকে অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট নেব, এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটাকে আমরা সিলেক্ট করে ধরে আমরা এখান থেকে
এতটুকু আমরা জাস্ট একটু শেপটা সুন্দরভাবে যেন গুছাতে পারি। এবং এখান থেকে আমরা এটা গুছানোর পরে আমাদের এখানে যে কাঙ্ক্ষিত লেখাটুকু রয়েছে এই লেখাটুকু আমরা আমাদের একটা শেপ তৈরি করে আমরা এখানে ডিজাইন করে দিতে পারি। যেমন ধরেন আমরা এখান থেকে একটি শেপ ক্রিয়েট করলাম, এখানে আমরা একটা শেপ ক্রিয়েট করে আমরা যদি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে আমরা এইভাবে এই দুইটা কণা যদি একটু মিলিত করে দিলাম। মিলিত করে দেওয়ার পরে আমাদের এখান থেকে যে কালারটি আমরা চুজ করব, এখান থেকে কালারটি চুজ করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি তে প্রেস করে আমরা এখান থেকে আসবো। এটা একটু আমরা সামান্য একটু বড় রাখবো। বড় রাখার পরে এখান থেকে ইয়েলো কালারটা আমরা দিতে পারি। ইয়েলো কালারটা দিলে মোটামুটি আমাদের এটা খুব সুন্দরভাবে ম্যাচিং হবে। তো আমরা এটাকে একটু ছোট করে নিলাম। তো ছোট করে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখান থেকে যে শুভেচ্ছা লেখাটি রয়েছে সেই শুভেচ্ছা লেখাটা আমাদের এখানে বসিয়ে দিব। এখানে লেখাটাকে আমরা একটু বসিয়ে দেই, বাস ওকে, সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম শুভেচ্ছান্তে। তো আমাদের এটাকে আবার আরেকটা কপি করতে হবে। তো আমরা এখান থেকে সবগুলো একটু আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে নিই। লক করে নেওয়ার পরে আমরা এটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে আমরা একটু উপরে উঠাবো। এখান থেকে আমরা একটু উপরে উঠায় নিব। উপরে উঠানোর পরে আমাদের এখান থেকে কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আমাদের এটা আনলক করে নিতে হবে এবং এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি তে প্রেস করে আমরা এটাকে একটু ব্ল্যাক ইয়েলো কালার দিব। ইয়েলো কালার দেওয়ার পরে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে আমরা এটাকে একটু বৃদ্ধি করে নেই এবং এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি প্রেস করে আবার আমরা যদি চাই আরেকটা কালার দেওয়ার জন্য এখান থেকে আমরা ধরেন এখান থেকে একটু হালকা একটু লাইট করলাম। তো লাইট করার পরে আমরা এখান থেকে আবার আমরা এটাকে একটু নেই। এটাকে নেওয়ার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে আমরা এটাকে একদম বসিয়ে দিলাম এবং এটাকে আবার আমরা একটু আপ করে দিব। তো এটাকে আপ করে দিলাম, এটাকে আবার একটু ডাউন করে দেই। আমরা এটাকে একটু ডাউন করে দেই, বাস এটাকে আরেকটু ডাউন করে দেওয়ার চেষ্টা করি আমরা, বাস ওকে। তাহলে এখানে কিন্তু আলাদা একটি সুন্দর একটি শেপ তৈরি হলো। তো শেপ তৈরি হওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের এই যে কাঙ্ক্ষিত যে নামটি রয়েছে সেই নামটি আমরা কিন্তু বসিয়ে দিতে পারি। তো এখান থেকে আমাদের এখান থেকে একটু লেখাটা আমরা ছোট করতে পারি এবং এখান থেকে আমাদের যদি কোনো লেখা পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে আমাদের লেখাটা আমরা কি করব, পরিবর্তন করে নিতে পারি। তো এখান থেকে জাস্ট আমাদের যে কোনো ধরনের লেখা রয়েছে লেখাটা আমরা এই ধরনের লেখাও দিতে পারেন। আপনি চাইলে এখানে লেখা দিতে পারেন, সাধারণ লেখা হোক বা যে কোনো ধরনের লেখা হোক সেটা আপনি পরিবর্তন করে এখান থেকে দিয়ে নিতে পারবেন। তো এটা আমাদের মোটামুটি হয়ে গেল। আমাদের এখানে আসলে সিম্পল ধরনের কাজ এবং সিম্পল ধরনের লেখার মাধ্যমে কিন্তু আমরা এই কাজটা করে ফেলতে পারলাম। তো চাইলে আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি কালার এটা যদি হোয়াইট করে দেন তাও কিন্তু হবে, মোটামুটি এখানে হয়ে যাবে। তো এখানে আপনি এটাকে যদি চান আর একটু হাইলাইট করার জন্য তাহলে হাইলাইট করে দেন। এখান থেকে আপনি এটাকে একটু ধরে এখানে একটি কালার দিতে পারেন। এখানে কালার দিয়ে আপনি কালারটা একটু ডার্ক করে দিতে পারেন যাতে করে আপনার এটা বুঝতে সহজ হয়। তো এখানে আসেন, এখানে আসার পরে আপনার সবগুলো ধরে একটু রাউন্ড করে দেন। রাউন্ড করে দিয়ে আপনি একটু নিচের দিকে বসিয়ে দেন। এটা একটু বসিয়ে দিয়ে আপনার এটা জাস্ট একটু আপনার পরিমাপ মতো এটা যদি বসিয়ে দিতে পারেন তাও হয়ে যাবে, মোটামুটি এটা হয়ে যাবে। জাস্ট আপনি বোঝানোর জন্য জাস্ট এখানে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনি এটা পরিচিতি দিলেন, অথবা আপনার যে কোনো ব্যক্তিগত লেখা আপনি এখানে প্রকাশ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আশা করি যারা নতুন বিগিনার এবং খুব স্বল্প সময়ের মধ্যে একটি আপনারা শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে যাচ্ছেন তাদের আমি কিছুটা টিপস দেওয়ার চেষ্টা করলাম যাতে করে বিভিন্ন ধরনের ফ্রি রিসোর্সগুলো সংগ্রহ করে আপনারা একটি স্বল্প সময়ের মধ্যে একটি ডিজাইন করতে পারেন, শুভেচ্ছা ঈদ পোস্টার ডিজাইন। তো আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং যদি আপনাদের অন্য কোনো বিষয় জানার আগ্রহ থাকে সেই বিষয়গুলো আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তীতে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে আমাদের এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।